মনে করুন আপনি একজন পরিশ্রমী ও ভালো স্টুডেন্ট ছিলেন। আজ মোটামুটি ভালো একটি জব করেন, ফলে সমাজে আপনার বেশ সুখ্যাতি রয়েছে একজন হার্ডওয়ার্কিং এবং ডিসিপ্লিন মানুষ হিসাবে। যেহেতু আপনি এত পরিশ্রম করছেন, তাই আপনি এটা এক্সপেক্ট করেন আপনি আপনার সেই বন্ধুদের থেকে তো ফাইন্যান্সিয়ালি অনেক এগিয়ে, যারা স্কুল কলেজে কোনো পরিশ্রম করেনি এবং ডেলি এভারেজ পারফর্ম করেছে। এই তৃপ্তির সাথে জীবনের 30টি বসন্ত পার করার পর হঠাৎ একদিন আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, যে একটি দামি গাড়ি থেকে নেমে এসে আপনার সামনে দাঁড়ায়। তার সাথে কথা বলে আপনি জানতে পারেন মাত্র 30 বছর বয়সেই সে একজন মিলিয়নার। আপনি তো পুরাই অবাক, কারণ লেখাপড়ায় সে আপনার সমকক্ষ হওয়া তো দূরের কথা, কখনো আপনার আশেপাশেও ছিল না। তাছাড়া তাকে আপনি কখনোই কঠোর পরিশ্রম করতেও দেখেননি, সবসময় মজ মস্তি নিয়ে ব্যস্ত থাকতে দেখেছেন। মানে স্টুডেন্ট লাইফে সে যেমন আপনার থেকে অনেক বেশি মজা করেছে, ক্যারিয়ার লাইফেও সে আপনার থেকে অনেক বেশি অ্যাচিভ করেছে। আপনি অনেক কৌতূহলের সাথে তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু তুই তো স্কুল কলেজে অনেক বোকা ছিলি, প্রতিটা এক্সাম ক্র্যাক করতে তোকে অনেক বেগ পেতে হতো, সেই তুই আজ কিভাবে মিলিয়নার? উত্তরে আপনার বন্ধু বললেন, শোন, মহান ফিনোলজিক্যাল রাইটার মর্গান হাউসেল বলেন, টাকার কিছু রুলস আছে, কিছু সাইকোলজি আছে, যে সেই বিষয়গুলো মেনে চলে টাকা তার কাছেই থাকে। কারণ টাকা বুদ্ধিমান, বোকা, পরিশ্রমী, অলস কাউকেই চিনে না। আমি শুধু টাকার বিষয়ে এই নিয়মগুলো মেনে চলি, ব্যাস। উত্তর শুনে আপনি ছানা বড় চোখ নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। আর এটি কোনো কাল্পনিক গল্প নয়, এমনই একটি বাস্তব ঘটনা পিটার লিঞ্চ তার বই ওয়ান আপ ওয়ান ওয়াল স্ট্রিটে লিখেছেন। তো বন্ধু, এই ভিডিওতে আমরা দ্য সাইকোলজি অফ মানির এমন 5টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যা প্রতিটি মিলিয়নার আর বিলিয়নাররা মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুর মাইন্ডসেট। রিচ মাইন্ডসেটের লোকের কাছে কিছু টাকা থাকলে সে ওই টাকা দিয়ে অ্যাসেট ক্রিয়েট করে। অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা এনে দেবে কোনো রকম পরিশ্রম ছাড়াই। ফলে আপনি ঘুমের মাঝেও টাকা ইনকাম করতে পারবেন, যেমন দোকান ভাড়া, বাড়ি ভাড়া, জমি, স্বর্ণে ইনভেস্ট করা ইত্যাদি। অন্যদিকে পুর মাইন্ডসেটের লোকের কাছে কিছু টাকা থাকলে সে ওই টাকা দিয়ে লাইবিলিটিস ক্রিয়েট করেন। মানে সে এমন কিছু কিনে, এমন কিছু করে যা তার পকেটে টাকা যোগ করার পরিবর্তে পকেট ফাঁকা করে দেয়। যেমন বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, দামি পোশাক, দামি ঘড়ি ইত্যাদি, যা আপনার পকেট থেকে নিয়মিত টাকা খরচ করাবে এবং আপনাকে ধীরে ধীরে গরিব করে দেবে। এজন্যই গবেষণায় প্রমাণিত হয়েছে, আজ পর্যন্ত যতজন গরিব লটারি জিতে ধনী হয়েছে, তারা পরবর্তী কয়েক বছরের মাঝেই আবার গরিব হয়ে গেছেন। কারণ লটারির টাকা দিয়ে তারা এমন কিছু কিনেছেন বা এমন কিছু তৈরি করেছেন যা তাদের পকেট থেকে অঝরে টাকা নিয়ে যাচ্ছে। এজন্যই বলা হয়, পৃথিবীর প্রতিটি মানুষকে যদি আপনি সমানভাবে টাকা ভাগও করে দেন, তবে কয়েক বছরের মাঝেই সব টাকা আবার ওই রিচ মাইন্ডসেট ধনী লোকের কাছেই চলে যাবে। কারণ রিচ মাইন্ডসেটের মানুষ প্রথমেই অনেক পরিশ্রম করে একটি অ্যাসেট তৈরি করবে এবং তার থেকে পাওয়া টাকা দিয়ে আরেকটি অ্যাসেট তৈরি করবে। এরপর ওই দুটি অ্যাসেট দিয়ে আরও একটি নতুন অ্যাসেট তৈরি করবে। এইভাবেই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক চলতে থাকবে। আর আপনি তো জানেনই, বেশি টাকা থেকে টাকা ইনকাম করা খুবই সহজ। ফর এক্সাম্পল, 1960-তে ধীরুভাই আম্বানি আর চম্পকলাল দামানি মিলে একটি কোম্পানি খুলেছিলেন, রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন নামে। এই অ্যাসেটটি তৈরি করার পর এর টাকা দিয়ে তারা আরও অনেক অ্যাসেট তৈরি করেন, যেমন রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রিলায়েন্স হোম ফাইন্যান্স, রিলায়েন্স হেলথ ইন্স্যুরেন্স। তো এটাই পার্থক্য রিচ মাইন্ডসেট ও পুর মাইন্ডসেটের মাঝে। এজন্যই পৃথিবীর কিছু দেশ তাদের নাগরিকদের বেশি অ্যাসেট ক্রিয়েট করার জন্য এবং রিচ মাইন্ডসেটের অধিকারী বানানোর জন্য নেগেটিভ ইন্টারেস্ট রেট চালু করেছে। মানে সেখানে যদি আপনি ব্যাংকে টাকা রাখেন, তবে ব্যাংক আপনাকে টাকা দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট রেট অনুযায়ী টাকা কেটে নেবে। ফর এক্সাম্পল, সুইজারল্যান্ডে -0.75%, ডেনমার্কে -0.60%, জাপানে -0.1%,
and so on. Number 4, never enough. রজত গুপ্তা 1948-এ কলকাতায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ হওয়ায় জীবনের দুঃখ কষ্টগুলো খুব ভালোভাবেই উপলব্ধি করেছেন। 40 বছর বয়সে এসে তিনি সফলতার দেখা পান। ওয়ারেস ফ্রেমাস কনসাল্টিং ফান্ড ম্যাকেনজি এর সিইও হন। 2008-এ তার নেটওয়ার্থ ছিল $100 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় 700 কোটি রুপি। তিনি যদি এই টাকার ব্যাংক থেকে 5% রেট অফ ইন্টারেস্টও পেতেন, তবে তিনি প্রতি ঘন্টায় 50,000 রুপি আয় করতেন। কিন্তু রাজত গুপ্তা বিলিয়নিয়ার হতে চেয়েছিলেন, সেটাও আবার ইল্লিগ্যাল ভাবে। 2008-এ ইউএস এর একটি ব্যাংক গোল্ডম্যান স্যাচ এর মাঝে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল। ফলে ওয়ারেন বাফেট সেখানে $5 বিলিয়ন ইনভেস্ট করতে চেয়েছিলেন, যাতে কিছুদিনের মাঝেই ওই ব্যাংকের শেয়ার বহুগুণে বেড়ে যেত। গোল্ডম্যান স্যাচের বোর্ড অব মেম্বার হওয়ায় বিষয়টি গোপন রাখার দায়িত্ব ছিল রাজত গুপ্তা ও অন্যদের। কিন্তু তিনি লুবে পড়ে যান, রাজরত্নামকে কল করে সবকিছুই জানান এবং দুজনেই ইমিডিয়েটলি 1,75,000 শেয়ার পারচেস করে। এরপর ওয়ারেন বাফেট যখন সেখানে $5 বিলিয়ন ইনভেস্ট করে, তখন ইমিডিয়েটলি মার্কেট উপরে উঠে যায়, রাতারাতি শেয়ারের ভ্যালু বেড়ে যায়। ফলে রজত আর রাজ $17 মিলিয়ন, মানে 135 রুপি ইল্লিগালি কামিয়ে নেন। বিষয়টি ইউএস সিকিউরিটি অ্যাক্সেস কমিশন জানতে পেরে যায়। ফলে ইনসাইড ট্রেনিং এর অপরাধে তাদের 2 বছরের জেল হয়, রেপুটেশন হার্ম হয় এবং তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যায়। 100 মিলিয়নের ওনার ছিলেন, তারপরেও ইল্লিগালি রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল? স্ক্যাম 1992-তেও আপনি দেখেছেন, সেখানেও হাসরাত মেহতার সাথে একই ঘটনা ঘটে। আসলে তারা জানতেন না কোন পয়েন্টে এসে থামতে হবে, নিজেকে বলতে হবে ইটস এনাফ। নাম্বার 3, ওয়েলদি অর রিচ। 2023 অনুযায়ী ওয়ারেন বাফেটের টোটাল নেটওয়ার্থ $124 বিলিয়ন। বিল গেটসের নেটওয়ার্থ এজ অফ 2023 $123 বিলিয়ন। এবারে যদি আমরা তাদের দুজনকে কম্বাইন করে দেই, তবে মোট অর্থ সম্পদ দাঁড়ায় প্রায় $247 বিলিয়ন। শ্রীলঙ্কা, নেপাল, জামাইকা, মঙ্গোলিয়া, মালদ্বীপ, ইয়ামান, তুর্কিস্তান, ফিজি, আফগানিস্তান এর মতো দেশের জিডিপি একত্রে যোগ করেও তাদের দুজনের নেটওয়ার্থের সমপর্যায়ে পৌঁছায় না। কিন্তু আপনি এই পিকচারটি দেখুন, এখানে কোনো দামি গাড়ি নেই, কোনো দামি পোশাক নেই, কোনো দামি শো নেই। এদের দেখে তো দামি পোশাক আমাদের মাঝে অনেকেই পরে থাকে। কেন? যার কাছে প্রচুর টাকা আছে সে শো আপ করতে চায় না, আর যার কাছে কম টাকা আছে সে প্রয়োজনে লোন নিয়ে হলেও, নিজের লিমিটকে ক্রস করে গিয়ে হলেও দামি পোশাক, দামি গাড়ি কিনে শো আপ করতে থাকে, যেন সবাইকে বুঝাতে পারে সেও সাকসেসফুল হয়েছে। বেসিক্যালি এদের ক্ষেত্রে কথাটা সাকসেসফুল না হয়ে ইউফুল হবে, কারণ সে ওয়েলদি আর রিচের মাঝে তফাৎটা জানে না। ধরুন কেউ 1 কোটি টাকা দিয়ে একটি কার কিনেছে, তবে আপনি তাকে ধনী বলতে পারেন, কিন্তু হতে পারে সে ওয়েলদি না। কারণ ওয়েলদি হওয়াটা মানে সে চাইলে অনায়াসে 5 কোটি টাকা দিয়েও গাড়ি কিনতে পারত, কিন্তু সে 1 কোটি টাকা দিয়ে কিনেছে। এটাই আমাদের কাছে অনেক দামি মনে হচ্ছে। ধনী হওয়াটা একটা স্ট্যাটাস যা বদলাতে পারে, কিন্তু ওয়েলদি হওয়াটা মানে সবসময় ধনী হয়ে থাকা। নাম্বার 2, লার্ন মোর। রিচ মাইন্ডের লোকেরা সবসময় শিখে, তাদের মাঝে শিখার তীব্র ক্ষুধা থাকে। অন্যদিকে পুর মাইন্ডসেটের লোকেরা বলে আমি তো সবই জানি। পুর মাইন্ডসেটের লোকেরা যেই পয়েন্টে এসে কুইট করে, বলে অনেক হয়েছে আর না, সেখান থেকে রিচ মাইন্ডসেটের লোকেদের জানার যাত্রা শুরু হয়। ওয়ারেন বাফেট আজও ইনভেস্টমেন্টের উপর প্রতি সপ্তাহে 500 পেজ পড়েন। বিল গেটস প্রতি বছর 50টি বই পড়ে। জানা এতটাই জরুরি যে জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিমদের জন্য ফরজ। আর এর জন্যই হয়তো কবি বলেছিলেন, বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র। ভাবুন, যদি ওয়ারেন বাফেট আপনার বন্ধু হতো, তাহলে তার থেকে কত কিছুই না আপনি শিখতে পারতেন। যদি বিল গেটস আপনার বন্ধু হতো, তবে আপনি তার থেকে কত ভালোই না বিজনেস আইডিয়া পেতেন। এর জন্যই বলা হয়, ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর 5 বেস্ট ফ্রেন্ড।
তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সাবধান হন। আপনি যেমন হতে চান তেমন বন্ধুদের সাথে মিশুন, অসাধু বন্ধু পরিত্যাগ করুন। কারণ ঈগলের সাথে উড়তে হলে আপনাকে হাঁসের সাথে সাঁতার কাটা বন্ধ করতে হবে। নাম্বার 1, ক্যান মানি ব্রিং হ্যাপিনেস? আপনি হয়তো অনেকের মুখেই শুনেছেন টাকা মানুষকে সুখ দিতে পারে না। তো এই বিষয়ে আপনার কি ধারণা? যাই হোক, নোবেল প্রাইজ উইনার ড্যানিয়েল কানেমান 4.5 লাখ লোকের উপর একটি সার্ভে করেছিলেন এটা জানার জন্য যে টাকা মানুষকে সুখ দিতে পারে কিনা। তো রেজাল্টে উঠে আসে যাদের অ্যানুয়াল ইনকাম ধীরে ধীরে $75,000 উঠে এসেছে তারা জীবনে বেশি খুশি ছিলেন, কিন্তু যাদের অ্যানুয়াল ইনকাম $75,000 পার করে গেছে তাদের জীবনে টাকা আর বেশি খুশি অ্যাড করতে পারেনি। ইন শর্ট, এই রিসার্চ থেকে এটাই উঠে এসেছে বেশি টাকা সুখ না দিলেও কম টাকা দুঃখ অবশ্যই দেয়। যেমন শরীর অসুস্থ না হলে আমরা বুঝতে পারি না সুস্থতার কি মূল্য। সো রেসপেক্ট মানি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।